এটা কি করো? এই যে আমরা চলে আসছি পাহাড়ের উপর, বিশাল উঁচু, কিন্তু দুঃখের বিষয় মেঘ মেঘ সাথে বৃষ্টি, সাথে বৃষ্টি বনস্ফুরি, যার কারণে হচ্ছে কি মজাটা পাচ্ছি না, সব কিছু মেঘাচ্ছন্ন। এই পাশে ইউএস এর ভিউ বাট দেখতে পাচ্ছি না, ভেরি স্যাড। আমরা আমেরিকার কাছাকাছি চলে আসি। ওই সুভাষ পার্কের এইটাতে উঠান। সুন্দর একটা জায়গা, কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টির কারণে আমরা আজকে মজাটা পাচ্ছি না। আমরা অনেক পাহাড়ের উঁচুতে আসছি, এটা প্রায় 1500 মতো মিটার উঁচুতে আমরা যেটা আসছি। এটা হচ্ছে কি যেটা এই জায়গাটা, এখানে হচ্ছে কি যে পুরো যেটা কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে, এটা মূলত কুয়াশা না, এটা পুরো মেঘ। এটা দূর থেকে যে মেঘগুলো আমরা দেখতে পাইছি মেঘটা, এবং প্রচন্ড ঠান্ডা জায়গাটার ভিতরে, এটার উপরে যে মেঘগুলো উঠতে আছে, এই অবস্থা। অনেকগুলো গাড়ি আসছে। টাকা লাগবে, ফ্রি কোনো ছবি তোলা যাইব না, না ক্যাশ পেমেন্ট আগে। ভাই আমরা রোজা থাইকা বুঝছেন 2.7 কিলো হাঁটছি। 2.7 না 4.2 কিলোমিটার। সরি 4.2 কিলোমিটার নি। হ্যাঁ এই মাল আপনি ভয় দেখেন না ভাই। ওকে গল্প বলে দাও, এখন দেখা যাবে স্ট্রেট রাস্তায় পারা যাবে, কিন্তু এটা তো স্ট্রেট না এর চাইতে ওটা বেশি ছিল, ওখানে ভালো ছিল, পুরো আইস। আপনার ওটা আমরা যে 4 কিলোমিটার হাঁটছি, এর মধ্যে খাড়া হয়েছে 3 কিলোমিটার উচ্চতায় গেছি। তার মানে কতটুকু খারাপ হইতে পারে সেটা পাহাড়। হ্যাঁ ভরসা ছিল, ভালো দেখলে স্নোর বাইট তো বেরি কে দেওয়া পাকা ফলাই দিয়েছে, বেরি কে রিস্ট্রিকশন রা তো নিচে তো হ্যাঁ দুটো বুলুলো না তো বাদ এটা মেনশন করে নাই, মেনশন তো তোমার ছিল আর মেনশন করে নাই যে যাওয়া যাবে না। এর দুটো সময় তো কইই দিছি তোমার রিস্ক নিয়ে যাও গা, এটা খারাপ লাগলো। খালি আমি আজকে বেশি গাছে ভালো চড়তে পারি, ভালো আসলে কিন্তু লাভ দিয়ে গাছ উঠে যাবে, এই যে বিপদে যে বন্ধুর পরিচয় এটা বোঝা যায়। তখন ভাল্লুক মনে করবে মরা, আরামসে খাই দিব। যারা পারেন না তারা নিচে দাঁড়াইয়া আমাকে একটু হেল্প করবেন, অন্তপক্ষে বাড়িতে যেন খবর দিতে পারে। আইয়ো দেখ কি ভূতের একটা জায়গা মানে হচ্ছে। গাছ কাটতে সুন্দরবন বান্দরবন বাংলাদেশের মানুষ যদি এতগুলা গাছ পাইতো,
বাংলাদেশে লে গাছ কাটিয়া করে খাচ্ছি না নাকি পৃথিবীতে দেখা হয় লোকের এলাকার মধ্যে ইভেন মেম্বার লোকাল মেম্বার কামাই মেম্বার তো বাদ দেন ভাই, ইউনিয়নের যে দেখালাম সদস্য না, দলীয় সদস্য, গ্রাম পুলিশ দলীয় না গ্রাম পুলিশ তো ক্ষমতা, দলীয় সদস্য সমর্থক, আমি দল সাপোর্ট করি। হে কইতো কি যে আমার লাগে 500 গাছ বরাদ্দ। যাইতেই থাকবো, শেষ কই আছে আর আশা আছে এখন ডোলাম কে সামনে দিয়ে দেন লাঠি কই লাঠি ফালাই না এই লাঠি একটা হাতে রাখেন রাতে। আরে ভাই ওইদিকে দেখেন না এই চলেন এই গো। আরে ফেক্কা দামি আরে না আমি আজকে শুধু উৎসাহ দিতে পারছি নাকি যে আমার যাওয়া লাগবে তার লেগে, না হলে এবারে যেহেতু ভাই কইছে কি যে ঘুরতে রাজি, আজকে ঘুরতাম, সেই ঘুরতাম। আরে জঙ্গলে গেলে মঙ্গল, সমস্যা কি? সাইমন মাছ দেখা যায়, সাইমন মাছ দেখা যায়, সাইমন মাছ না সাইমন ভাই, সাইমন মাছ সাইমন মাছ আমার বাপে আমার এইসব ভিডিও দেখে আর খালি পাহাড় পোহারে জঙ্গলের ভিতরে যা ঘুরে বেড়াইছে, কি করবো, সমস্যা কি? ওই জঙ্গলে তো মঙ্গল। ভিডিওর মধ্যে আছি, ছবিও তো উঠতেছি, কি কোন হবে জঙ্গলে তো মঙ্গল। সামনে যেতে না দাঁড়ান একটা ছবি তুলে। হ্যাঁ ওয়েট মাঝে দাঁড়ান। আমি কিন্তু মানুষের চাইতে আমার ছবিতে গাছপালা বেশি উঠে, জানেন? আমি তো মানুষের ছবি তুলি না, কারণ কি ভাই, আমার মানুষের যদি ছবি তুলবো তাহলে তো ঘরেই তুলতাম, তাই না? কি শব্দ হয়েছে? আচ্ছা আমরা ওদিকে না যাই। না ভালুক বলে কোনো জিনিস নাই দুনিয়াতে, এটা ভুলে যান। এখন হাটের উপর থাকেন। এই যে একটা লাঠি, এটা হাতে নিয়ে নিলাম, ঠিক আছে? এই সবাই হাতে একটা করে লাঠি রাখেন। হ্যাঁ এই দাঁড়ান মাসুম, সেভ করে ও তোর মতে আগে।
ওই যে ভাই যাইতেছে মাছ ধরতে, সাইমন মাছ না স্যালমন মাছ? বাজলো কত? লাঠি নেবেন নাকি? না লাঠি অনেকক্ষণ ক্যারি করলাম, এই জন্য পানিতে গেলাম। পাহাড়ের ছায় ভাই পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সে আছে যাইতাম আমি কি আর কাল বাকি আছে বাইরে দিতে তুলেছ না এটা তুমি দাঁড়াও। এদিকে সবাই বলেন, সবাই 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 বলেন, ভাই এদিকে চলে আসেন, সবাই 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 এদিকে চলে আসেন। পিছে থেকে শালা কোন দিক দিয়ে ভাই? ওকে আরো যাবেন এদিক দিয়ে? না নিচে নিচে যাবা দুর্বল লোক লয়ে আসার তো নিয়ে আইছি। আমার না রে ভাই আমি দুর্বল না কিন্তু সেফটি পার্ট। এই ভাই আমার এখানে একটা নিয়ে তো কি দেখা যায়, হুম বুঝা যায় হুম কাঁচাও ঠিক আছে। হুম আসো তুমি আস্তে আস্তে কাঁচা এসে নাও। ওকে যান আগান সামনে। মেঘাচ্ছন্ন দিন, মেঘলা আকাশ, মেঘের মধ্যে চলাফেরা, মেঘের লুকোচুরি, সবকিছু মিলিয়ে আজকের এই ভ্রমণ। এই ভ্রমণে আমরা কিছুটা বাধার সম্মুখীন, প্রকৃতির সাথে, বৃষ্টির সাথে। আমরা যেটা আসছি বিশাল এক জঙ্গল, গাছগুলো দেখলে পরে বোঝা যায় আসলে লোকজন তেমন কিছু নাই, সেরকম একটা জায়গাতে আমরা আসছি। তা আমাদের ঘুরতে বের হলে আসলে আর তারপরে তো মনে হয় না কি যে ফেরত যাই, কারণ পরিস্থিতি যে সুন্দর প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে মায়ায় ভালোবাসায় আটকে যায়। ওপরে যে কুয়াশাগুলো দেখা যায় আসলে এগুলো কুয়াশা না, এগুলো কিন্তু পুরোটাই মেঘ। আমরা যেটা হাঁটতেছি মেঘ, এই মেঘে হাঁটার কারণে শরীরে কিন্তু মেঘ অলরেডি ভিজে গেছে। তো এই ভিজা মেঘের মধ্যে চলতেছি, যাচ্ছি। আমার পিছনে আরও উঁচু বন জঙ্গল। আমরা আরও উঁচুতে যেতাম পরিকল্পনা নিয়েছিলাম, কিন্তু কারণবশত যাওয়া হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে আজকে যেহেতু মেঘলা বৃষ্টি সব কিছু মিলিয়ে, এই জন্য আমরা আমাদের এই জায়গা থেকে চলে যাচ্ছি। আমরা রাস্তাতে যেতে থাকবো, আরও সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবো। দেখি আজকে আর কোনো পাহাড়ে আমরা আর কোনো মাউন্টেনে উঠতে পারি কিনা। তো আমাদের নেক্সট যে পরিকল্পনাটা আগামী 29শে জুন আমরা আবার বের হব। সেটা থাকবো লং একটা ট্যুর। সেটার জন্য আমরা একটা মাউন্টেন চুজ করব, যেখানে আমরা দীর্ঘ সময়
দীর্ঘ একটা পথ পাড়ি দিতে পারি। এটা আমার 3 নাম্বার মাউন্টেন ওটা, এবং যেগুলোতে উঠছি অনেক সুন্দর, অনেক উঁচু এবং সৌন্দর্যপূর্ণ আর কি। প্রকৃতি আসলেই সুন্দর, এখানে গাছগাছালি প্রচুর পরিমাণে, কিছু বলে শেষ করার মতো না। এখানে রাস্তার সাইন চিহ্ন দেওয়া আছে, আমরা যেদিক থেকে আসছিলাম, ঠিক আছে, এখানে সব কিছু দেওয়া আছে কীভাবে আমরা যাব সেই পথটা। তো আমরা যেহেতু চলে আসতেছি, আমরা এই পথে যাবো। তো এই যে আমাদের টিমের আরো 4 জন ভাই যারা আমাদের একসাথে আসছি। তো সবকিছু মিলিয়ে খুব সুন্দর 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 সুন্দর। এই সুন্দর আসলে শেষ করার মতো সুন্দর না, প্রকৃতির সুন্দর, অনেক সুন্দর। পাহাড়ের গাছগুলো, সবচেয়ে বেশি পাহাড়গুলো আসলে কিন্তু পাথরের, এগুলো কিন্তু পাথরের। এই পাথরগুলো কেটে এই রাস্তাগুলো বানানো, আর এই পাথরের ভিতরে গাছ। আমরা রং রুটে কিন্তু চলে আসছি। ঠিক আছে। এ ভাই রং হয় নাই তো, আমরা আরেকটু উপর উঠতে পারতাম তো ভাই। ভাই ও ভাই আচ্ছা হারানোর বেদনা জরি না জানি না। না না না, এটা মেবি সঠিক পাইটাই নাকি আবার ভুলে যান। হ্যাঁ এটাই বাড়ি, এই যে পেয়ে গেলাম। আয় পড়ছি না, আয় পড়ছি, ওই যে দাগ দেওয়া আছে। সিগন্যাল দিয়ে এরকম আমরা রং হয়ে যাইতে হয়েছিলাম ভাই। আমরা যাইতাম ওই পাহাড়টার উপরে, আপনারা ঘুরাই ফেলাইলেন ভাই। বৃষ্টি তো ভালো লাগে না, বৃষ্টি ঠান্ডা কিন্তু ভালো পড়ে রে। হাই মেরা দিল, আর কিছু করবে ভাল্লুকে দেখাতে পাইলাম না। বৃষ্টি ছাড়ার কোনো লক্ষণ নাই। তবে বৃষ্টির ভিতরে একটা মজা আছে। রেনকোট গায়ে দিয়া লাঠি টাঠি লইয়া ব্লুটুথ আইনা মিউজিক ছেড়ে দিয়ে